বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। কালকে সারাদিন এতটাই প্রেশার বেড়েছিল, শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। কালকে রান্না করতে পারিনি, যার জন্য রান্নার ভিডিওটা আমি ছাড়তে পারিনি। খুব অসুস্থ না হলে আমার কোনো ভিডিও বন্ধ যায় না। সেই অসুস্থর মধ্যে আমি রিল ভিডিওটা ছেড়েছি, কিন্তু রান্নার ভিডিওটা আগুনের কাছে আসতে পারিনি, কেন প্রেশারটা আমার খুব বাড়া বেড়েছিল। যার জন্য আমি আগুনের কাছে কালকে আসিনি। ইঞ্জেকশন নেওয়ার পরে তারপরে যে ডাক্তার কাছে ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার প্রেশারটা নেমেছিল। তা রাতে আর ইচ্ছা করলো না করতে, রাতে আর জন্য আমি করিনি। আজকে বকুল কিচেনে হবে, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে আমি ঝাল করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজে নেব। মাছটা আজকে 3 দিন ধরে আমার ফ্রিজে, কালকে রান্না করতে পারিনি। যা রান্না করার করেছে মা, আজকে আমি রান্না করতে আসলাম। বন্ধুরা, আমি ফোড়নে দিয়েছি একটু সাদা জিরা, একটা তেজপাতা, এখানে দিয়ে দেবো আমি 2 চামচি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচি 2.5 চামচির মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দেবো একটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দেবো আমি কিছুটা টমেটো বাটা। বন্ধুর ভিতরে আমি একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো কিছুটা হলুদ, দিয়ে দেবো আমি স্বাদ মতন একটু লবণ। এখানে আমি দিয়ে দিয়েছি, মশলাটা ভাজার পরে দিয়ে দিয়েছি আলু, আর ছোটো একটা কাঁচকলা দিয়েছি, আর ছোট ছোট দেখে 2টো আলু দিয়েছি। আমার এটা কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে জল দিয়ে দেবো। এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আমি এখন মাছগুলো সব দিয়ে দেবো। এখানে 10 পিস মাছ আছে। 11 পিস ছিল, ছোটো ছেলে খেয়ে ক্লাসে চলে গেল, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেল। মাছ ভাজা, ঘি, আলু সিদ্ধ এটা দিয়েও সকালবেলা খেয়ে ক্লাসে বেরিয়ে যায়। বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি মাছ আর আলু কিন্তু আমি তুলে নেব, একটা একটা করে সুন্দর করে তুলে নেব। দেখেন, আমি কিন্তু রুই মাছটা কিন্তু এই যে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন করেই রান্না করব, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। দেখেন আমি কি করে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, দেখবেন মাছের ঝোল কী করে করে, বিভিন্ন কিছু কী করে রান্না করে। প্রত্যেকটা রান্না খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। বাড়িতেও রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আঁচটা কিন্তু আমার কম আছে। আমি কিন্তু আলু মাছটাকে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে রেখেছি, ঝোলটা কিন্তু এখানে আছে। এর গ্যাপে কিন্তু আমি একটু কেশরি মেথি দিয়ে দিয়েছিলাম সামান্য। এর ভিতর দিয়ে দিলাম আমি কিছুটা ঘিটা দিয়ে আমি সামান্য একটু ফুটাবো। এরপরে দিয়ে দেবো আমি একটু গরম মশলা। এই যে অনুষ্ঠান বাড়ি খেতে যান, মা কেন ব্রাহ্মণে ঘি লেখে, ঘি দিতে হয়, এইভাবে তারা রান্নার ভিতরে ঘি দেয়। প্রত্যেকটা রান্নার ভিতরে কিন্তু এইভাবে ঘি দেয়। মাছের ঝোলে, মাংসতেও এইভাবে ঘিটা দেয়। মাংসটার ভিতরেও আপনার ঘিটাকে আগে মেখে রেখে তারপরে কিন্তু মাংসটা কিন্তু ভাজে ওরা লবণ হলুদ দিয়ে। হলুদটা দিয়ে লবণটা দিয়ে মাছটাকে ভাজে, ওর ভিতরে কাঁচা মাংসতে কিন্তু ঘি দিয়ে ঢেলে দেয় ওরা। তাতে মাংসটা খেতে এত সুন্দর হয়। আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি কিন্তু এখন মাছের ভিতর ঢেলে দেবো। ঝোলটা আমি আলাদা করে ঘি দিয়ে গরমের সাথে ফুটিয়েছি। এখন এই দেখুন, এই যে আমার মাছটা, এই যে মাছটাকে আমি তুলে রেখেছি, এর ভিতরে আমি ঝোলটাকে দিয়ে দেবো। সম্পূর্ণ ঝোলটা কিন্তু আমি ঢেলে দিলাম। বন্ধুরা, আমার রুই মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর তরকারি হয়েছে, কত সুন্দর তরকারি। এইভাবে কিন্তু অনুষ্ঠান বাড়ি রান্না হয়। দেখবেন প্রত্যেকটা কেশরি মেথি কী করে, মাছের ঝোলে দেয়, মাংস দেয়, সব কিছুতে কেশরি মেথি দেয়। কেশরি মেথি প্যাকেটে আমি কোন কোন মশলাটা খাই, কিছু কিছু মশলাটা আমি দেখিয়েছি আমার ভিডিওতে। কেননা আমার মাস করে এখন আমার বস্তা ভর্তি রয়েছে, আমি সব মশলা খুঁজি নেই। কেন সামনের মাসে, গেল মাসে যেটা ছিল সেটা আমার ব্যবহার করতেছি, ওটা এখন আমার শেষ হয়নি। আর এই মাসেরটা ওই যে আমার বস্তায় রয়েছে, ওইটা আমি সম্পূর্ণ মশলাটা দেখাবো।
কিছুটা আমি ওই যে কেশরি মেথি কিসে এর ভিতরে আমি সামান্য একটু কেশরি মেথি দিয়েছি। কেশরি মেথি যদি আপনারা চান মাছের ঝোলে দিতে, যে কোনো মুদিখানার দোকানে গেলে 10 টাকা পাতা নেয়, ওখান থেকে সামান্য একটু দিয়ে দেবে, অনেক দিন চলে যায়। মাছে বলেন, মাংসতে বলেন, আলুর দমে, বিভিন্ন রান্নায় কিন্তু দেওয়া যায় কেশরি মেথি। দেখবেন অনুষ্ঠান বাড়িও কিন্তু চায়। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুবই খুশি হব।